আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মধু অমিত্র চ্যানেল। মধু অমিত্র চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমি শিয়ালদা স্টেশন থেকে ব্লগটা শুরু করছি। বাড়ি থেকে ভিডিওটা শুরু করার একদমই পসিবল হয়নি, টাইমই পাই। এখানে এসে আমি ভিডিওটা শুরু করেছি আর সবার সাথে মানে বাবা মার সাথে মিট করে একেবারে শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে আমরা এখন হাওড়া যাচ্ছি। হাওড়া থেকে যাব কোথায় সেটা তো যেতে যেতেই দেখতে পাবেন, আর আমি বলছিও। তো যেটা হচ্ছে এখন শিয়ালদা স্টেশনে যে ইয়াত্রী অ্যাপ একটা ইনস্টল করে তারপর সেখান থেকে পারমিট করলে তারপর ট্যাক্সিতে ওঠা যায়। তো এটা একটা নতুন জিনিসটা আমি দেখলাম। তো আজকে সেটাই আমরা আর কি হচ্ছিল। তো মোবাইলের টাওয়ার ছিল না, খুবই প্রবলেম হয়েছিল। তো যাই হোক হয়ে গেছে। তারপর আমরা যে কজন ছিলাম মোটামুটি দুটো ট্যাক্সি আমাদের বুক করতে হয়েছে। এখন আমরা হাওড়ায় চলে এসেছি। হাওড়া থেকে আমাদের এই ট্রেন, এটা ওই বিকেলের দিকে ছিল, 4-5টার দিকে। তো আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে বৌদিও আছে। তো এখনো ট্রেন ছাড়িনি যদিও, কিন্তু ট্রেন মানে উঠে গেছি, একটু পরেই ছেড়ে দেবে। তো এই যে আমরা বাইরেটাই দাঁড়িয়ে রয়েছি, ভিতরে হ্যাঁ, তো বাইরেটা দাঁড়িয়ে রয়েছি। তো ওই ট্রেন চালু হোক তারপর ঢুকবো আর কি। এই ভিতরটা তাহলে যাওয়া যাক। তাহলে সিট এমনি বুক করাই আছে, তো সিটে বসে সিট বুক করাই আছে। তাহলে সিটে চলুন, তাহলে বসা যাক, ঢোকা যাক তাহলে। খাওয়ার সময় তোর দীঘাই ব্যাস এদিকে মা বৌদি মিলে কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মা বৌদি দিদি তিনজনে মিলেই খাচ্ছে। এদিকে আমি আর বাবা এখানটা বসেছিলাম। তো বসে আমরা একটুখানি মজা করছিলাম। তো সবাই মিলে বাড়ি থেকে কিছু খাবার দাবার আনা হয়েছে, সেগুলোই খাচ্ছিলাম। তো মানে এছাড়া ট্রেনে যা উঠছে টুকটাক খাচ্ছিলাম, ঝালমুড়ি চাটা খাচ্ছিলাম। কিন্তু এছাড়াও বাড়ি থেকে যে সমস্ত নিমকি বিস্কিট, তারপর ছোলা মটর বাদাম এসব আনা হয়েছে। তো সবাই মিলে আর কি টুকটাক এসবই খাচ্ছিলাম। ম্যাঙ্গো জুস তো এইভাবে সবাই আনন্দ হাসি মজা করতে করতে আমরা রামপুরহাট পৌঁছে গেছি। তো রামপুরহাট পৌঁছেছি যখন 9টা মতো বাজে। প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা তো হোটেলে ফেরার পর আরই বৃষ্টি হয়েছে। তো এখন আমরা আর ভিডিওটা আমি বেশি কন্টিনিউ করিনি, কারণ এখন বৃষ্টি হচ্ছে। আমরা মোটামুটি এখন একটা গাড়ি ভাড়া করে তারপর হোটেলে যাব। হোটেল আমাদের বুক করাই আছে, কিন্তু এখন এই বৃষ্টিতে ছাতা ফাতা খুলতে হবে, তো সেজন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এই যে আমরা এখন ভিআইপি রোডের এখানে একটা হোটেল আমাদের বুক করাই ছিল আগে থেকে, আর তো সেখানেই আমরা চলে এসেছি এখন। তো এখানে এসে এখন প্রথমে আগে যে আমাদের ঠাকুরমশাই আছেন পান্ডা, তো যে ঠাকুরমশাই আছেন আমাদের চেনাশোনাই, মানে বাবা তারপর মেশো এদের সব চেনাশোনা। তো এখন ওনার সাথে আগে বাবা কথা বলবে, তারপর আমরা রুমে যাব আর কি। তো হোটেলের রুম তো যেহেতু ঠিক করা, ঠাকুরমশাই ঠিক করা, উনি আর কি টাইম বলে দেবেন যে কখন আমরা কাল পরের দিন সকালবেলা পুজো দেওয়ার জন্য রেডি হব, পুজো দেবো কখন
কিরম কি লাইন পড়বে বা কি ব্যাপার, কত কত কি দিতে হবে, এই সব ব্যাপারে, প্রসাদ প্রসাদ দেওয়ার ব্যাপারে এসব নিয়ে এখন কথাবার্তা হবে। ভালো তো। ওখানে কি মন্দির আছে? কালী, কালী ঠাকুর। বাচ্চাতে লাগবে না, ওরা ঢুকবে না। বাচ্চা ঢুকবে, বাচ্চা ফ্রি। এই যে আমাদের হোটেলে চলে এসেছি, এখন রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে যেগুলো ওরা করবে। আর আমাদের রুম তো আগে থেকে বুক করাই ছিল বললাম, এছাড়া আমরা কালকে ওই বক্রেশ্বরে যাব, তো সেটা নিয়েও খানিক কথা হচ্ছিল। মানে এই ঠাকুরমশাইয়েরই সোর্সে ওখানেও একজন ঠাকুরমশাই ঠিক করে দিয়েছিলেন, তো উনি আমাদের সব পুজো টুজো দেওয়াবেন। তো এই সব ব্যাপারে আর কি এখন কথাবার্তা চলছিল আর কি। তো এখন আমরা হোটেলে চলে এসেছি, তার আগে রিসেপশনে যেসব ফর্মালিটি, সাইন, এসব আধার কার্ড দেখানো এসবগুলো হলো। তো এখন আমরা রুমেও চলে এসেছি। তো রুমটা বেশ ভালোই দিয়েছিল। আর আমরা কে কে গিয়েছিলাম সেটা বলা হয়নি। আমরা গিয়েছিলাম বিস্তু দাদার সাথে, এছাড়া আমার বাবা মা দিদি আর দাদা বৌদি, দাদার দুটো ছেলে, এরম আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো যেটা হচ্ছে যে যেটা আমাদের রুমটা একদম মন্দিরের গায়েই ছিল, যেটা সত্যি মানে ভাগ্যবশত পেয়েছিলাম। মানে রুমের জানলা থেকে আমরা মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরে পুজো হচ্ছে, সারা রাত লোক লাইন দিচ্ছে। তারপর জয়তারা মানে শব্দে আমাদের সকালবেলা ঘুম ভেঙেছিল ভোর 4টের সময়। তাছাড়া এই সামনের যে ঘাটটা, এখানে সুন্দর সকালে হ্যাঁ মানে দেখা যাচ্ছে ওই ঘাটের ওই পাশ থেকে যে জায়গাটা পুরো লাইন হয় নাকি, মানে সেটা অবশ্য অকেশনে হয়। পুরো মানে বড় চত্বরটা ওই যে শেডের তলা দিয়ে এসে আমাদের নিচের যে শেড আছে, মানে টোটালটা পুরো লাইন পড়ে, এটাই বলছিল আর কি এখানকার লোকজনরা। তো আমাদের জানলা থেকে মানে সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল। সকালবেলা আরও ভালো করে দেখানো যাবে। এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তারপর খেতে যাব কি ডিনারটা ঘরে আনাবো সেটা নিয়ে এখনও ডিসিশন নেওয়া হয়নি, সেটা একটু পরে হবে। আর প্রচুর বৃষ্টি এসেছিল, যার জন্য আর বেরোইনি। তো আমরা ঘরেই খাবার অর্ডার করে নিয়েছিলাম নেমে, তো সেই জন্য ছাতাগুলো পুরো ভিজে গেছে। আমরা ওই তারাপীঠ মন্দির থেকে তারপর এটা হচ্ছে লিখে যাচ্ছে, অনেকেই দেখেছে, হাই করে দেবে। তো যাই হোক, এখন হচ্ছে তারাপীঠ হোটেল মন্দির থেকে এসে তারপর আমরা ওই একটা গাড়ি নিয়ে তারপরে এলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখন হচ্ছে এই রুমটায় এসছি, এখন প্রস্তুত হবো, তারপরে খেতে যাবো। এখন এই জলটাগুলো দিচ্ছে, জলটা ঠিক আছে। চলুন তাহলে ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে। ঘরের সাথে এখানে একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনি থেকে পুরো এখানটা বেশ দেখা যাচ্ছে। মানে এই চত্বরটা মানে আমার নাকি এখানে লাইন পড়ে হচ্ছে পুরো ওই ধার থেকে ওইখান থেকে গিয়ে এই পুরো এইটা মানে এই ঘাটটাকে ঘিরে নাকি লাইন পড়ে। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরটা ওইখানে এখন কি পুজো টুজো মনে হচ্ছে, ওই যে মন্দির দেখা যাচ্ছে। তো কালকে সকালে আমরা পুজো দিতে যাবো ওখানটা। হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এই রুমেই হচ্ছে আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম। তো এখন খেটে নিয়ে এবার আমরা শোবো। তো কালকে দেখা হবে আবার, কাল সকাল সকাল উঠতে হবে, 5টা সাড়ে 5টায় যাওয়ার আছে, কারণ কাল 5টা সাড়ে 5টায় আমাদের পুজো দিতে যাওয়ার আছে। তো যেটা হচ্ছে যে আচ্ছা কত সুন্দর ফোনও দিয়েছে, বেশ একটু বাকি আছে। ঘড়ি ওইটা দাও, ওই চার্জটা। তো এখন আমরা শুয়েও পড়বো, কারণ কালকে 5টা সাড়ে 5টায় পুজো, কারণ তারপর থেকে ভিড় হয়ে যাবে। আমাদের যে পান্ডা মানে যিনি আছেন ঠাকুরমশাই, উনি আমাদের টাইম দিয়েছে ওই 5:30 6টার দিকে, ভোরবেলা উঠে তারপর পুজো দিতে যাবো আর কি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে ওই ভাত সবজি টবজি, চানা মটর, পনির মশলা এইসবগুলো নেওয়া হয়েছিল। তো মানে ঘর রুমেই আর কি আমরা খাবারটা নিয়ে নিয়েছিলাম। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখা হবে আবার কালকে। আজকের মতো গুড নাইট।